নমস্কার বন্ধুরা, কোটি কোটি পেনশনভোগীদের জন্য একটি বড় খবর। যে সমস্ত পেনশনভোগী ইপিএস 95-এর আন্ডারে পেনশন পান এবং যাদের পেনশন বৃদ্ধির একটি সিদ্ধান্ত হয়েছে এবং সুপ্রিম কোর্টও সেই অনুযায়ী রায় দিয়েছে এবং যার জন্য জয়েন্ট ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হয়েছিল ওই পেনশনার বা এমপ্লয়ারদের, তাদের জন্য একটি বড় ছাড় ঘোষণা করলো ভারত সরকারের ইপিএফও দপ্তর, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। খবরটা কি দেখুন, এখানটায় বিজনেস টুডে ডেস্কে, অর্থাৎ বিজনেস টুডে যে অনলাইন নিউজ, তাদের কিন্তু এইখানটায় একটি খবর দিয়েছে। ইপিএফও মেম্বার্স গেট রিলিফ ফ্রম সাবমিটিং জয়েন্ট ডিক্লারেশন ফর্ম। অর্থাৎ এখানে বলা হয়েছে কিছু পেনশনভোগী যারা ইপিএফও মেম্বার, তাদের পেনশন বৃদ্ধি বিষয়ে যে ফর্মটা ফিল আপ করতে হতো জয়েন্ট ডিক্লারেশন ফর্ম, সেটার জন্য তাদের ছাড় দেওয়া হচ্ছে। কোন কোন ইপিএফও মেম্বার ছাড় পাবে? এখানে এমনিতে আপনারা জানেন যে সমস্ত ইপিএফও মেম্বারের যে বেতন, অর্থাৎ প্রতি মাসে তাদের বেতন 15,000 টাকার বেশি, তাদের একটি পেনশন বৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল এবং সেই অনুযায়ী যে ডিক্লারেশন ফর্মের কথা বলা হয়েছিল সেইখানে এই ছাড়টি দেওয়া হয়েছে। যারা 1 নভেম্বর 2023-এর আগে চাকরি ছেড়েছেন বা যে সমস্ত মেম্বারদের মৃত্যু হয়েছে 1 নভেম্বর 2023-এর আগে, তাদের জন্য এই ছাড়টি ঘোষণা করা হলো। তো এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে এইরকম কিছু নিয়ম বেরিয়েছে। তো হ্যাঁ, এইরকম একটি কিন্তু সার্কুলার জারি করেছে ভারতের ইপিএফও দপ্তর। অর্থাৎ যে সমস্ত মেম্বারদের চাকরি থেকে ছাড়া হয়েছে বা চাকরি ছেড়েছেন 1 নভেম্বর 2023-এর আগে, বা যে সমস্ত এমপ্লয়িদের মৃত্যু ঘটে গেছে, তো তাদের জন্য বা তাদের পরিবারের জন্য এই ছাড়টি দেওয়া হচ্ছে। তাদের আর জয়েন্ট ডিক্লারেশন ফর্মটা পূরণ করতে হবে না, কারণ আপনারা জানেন জয়েন্ট ডিক্লারেশন ফর্মটা এমপ্লয়ার বা পেনশনভোগী পূরণ করবে এবং তার এমপ্লয়ার সেটাকে কনফার্ম করে তারপরে বাকি প্রসেসিংটা হবে, তারপরে তার পেনশন বৃদ্ধি হবে। তো এই জয়েন্ট ডিক্লারেশন ফর্ম পূরণ করার প্রয়োজন নেই, সুতরাং তাদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু আর কোনো সমস্যা রইল না। তবে হ্যাঁ, কবে এই বর্ধিত পেনশন পাওয়া যাবে সেটা নিয়ে কিন্তু এখানে কোনো কিছু বলা নেই। আবারও তো এইটুকুই খবর এবং আশা করি খবরটি খুব আপনাদের কাজে লাগতে পারে। ধন্যবাদ।